আপনারা যারা ফেসবুকের মধ্যে কাজ করেন, অনেকগুলো ভিডিও আপনার ফেসবুক পেজের মধ্যে অলরেডি আপলোড দিয়ে দিয়েছেন, কিন্তু আপনারা আপনাদের ভিডিওর মধ্যে ভিউজ নিয়ে আসতে পারছেন না। তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও হতে চলেছে। কেননা আজকের এই ভিডিওটিতে আমি এমন 5টি টিপসের কথা উল্লেখ করব, যে 5টি টিপস আপনি যদি আপনার ফেসবুক পেজের মধ্যে অ্যাপ্লাই করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিউজ খুবই দ্রুত কিন্তু বৃদ্ধি পাবে। আর অবশ্যই এই টিপসগুলো কিন্তু আপনাকে প্রপারলি আপনার ফেসবুক পেজের মধ্যে ইউজ করতে হবে। যদি আপনি প্রপারলি আপনার ফেসবুক পেজের মধ্যে এই 5টি টিপস ইউজ করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিউজ দ্রুত বৃদ্ধি পাবে এবং আপনার ভিডিওগুলো ভাইরাল হবে এবং আপনিও কিন্তু ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না, কেননা এই ভিডিওর মাধ্যমে আপনি সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন যে আসলে কোন বিষয়গুলো অ্যাপ্লাইয়ের মাধ্যমে আপনি দ্রুত আপনার ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, আপনি যদি দ্রুত আপনার ফেসবুক পেজের মধ্যে বা আপনার ভিডিওর মধ্যে ভিউজ নিয়ে আসতে চান, তাহলে প্রথম নাম্বার যে টিপসটি আপনাকে অ্যাপ্লাই করতে হবে সেটি হলো, আপনার যে ভিডিও টাইটেলটি আছে, অবশ্যই এই ভিডিও টাইটেলটি আপনাকে প্রপারলি ভালোভাবে লিখতে হবে এবং ভিডিওর মধ্যে এমন কিছু টাইটেলের মধ্যে এমন কিছু বিষয় আপনাকে রাখতে হবে, যাতে করে যে দর্শকরা আপনার এই ভিডিওটি টাইটেল দেখবে, সেই টাইটেলটি দেখা মাত্র যাতে করে আপনার ভিডিওতে ক্লিক করতে উদ্বুদ্ধ হয় বা ক্লিক করতে বাধ্য হয়, এমনভাবে কিন্তু আপনাকে আপনার ভিডিও টাইটেলগুলো লিখতে হবে। তবে এক্ষেত্রে আপনি এমন কোনো শব্দ আপনার টাইটেলের মধ্যে লিখবেন না যেগুলো আসলে ফেসবুক সাপোর্ট করে না বা ফেসবুক পছন্দ করে না। সেরকম টাইটেল যদি আপনার ভিডিওতে লেখেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিন্তু আপনার ভিডিওতে চলে আসবে, অথবা আপনার পলিসি ভায়োলেশন, এই বিষয়গুলো চলে আসবে। আপনাকে টাইটেলটি এমনভাবে লিখতে হবে যাতে করে দর্শকরাও বুঝতে পারে বা দর্শকদের মনের মধ্যে কিউরিওসিটি তৈরি করে, এবং আপনার ভিডিওর মধ্যে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো যাতে আপনি বোঝাতে পারেন, এমনভাবে কিন্তু আপনার ভিডিও টাইটেলগুলো সিলেক্ট করতে হবে। যেমন ধরুন, আপনি আপনার ভিডিও টাইটেলটি এইভাবে লিখলেন, আপনি মুরগির মাংস এভাবে রান্না করুন, বেশি টেস্টি হবে। এই বিষয়টি আপনি যদি ডিরেক্ট সোজাভাবে লেখেন যে মুরগির মাংস রান্নার রেসিপি, এভাবে কিন্তু মানুষজন দেখবে না, বা এই টাইটেলগুলো অতটা আসলে ক্যাচি হয় না। আপনাকে ক্যাচি করার জন্য আপনাকে যেভাবে টাইটেলগুলো লিখতে হবে, এভাবে আপনি লিখতে পারেন। সেটি হলো, আপনি এভাবে কোনোদিন কি মুরগির মাংস রান্না করে খেয়েছেন, অথবা আপনি এভাবে মুরগির মাংস রান্না করুন, একবারে আপনি 3 প্লেট ভাত শেষ করে দিতে পারবেন। এইভাবে যখন আপনি ক্যাচি আপনার টাইটেলগুলো লিখবেন, তখন কিন্তু আপনার এই ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ আসার সম্ভাবনা আছে। দ্বিতীয়ত যে বিষয়টি আছে সেটি হলো থাম্বনেল। তো বন্ধুরা, অবশ্যই আপনি যে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন, সেই ভিডিওগুলোর একটি ক্যাচি থাম্বনেল আপনাকে তৈরি করতে হবে। আপনি যত সুন্দরভাবে আপনার থাম্বনেলগুলো তৈরি করবেন, তত দ্রুত কিন্তু দর্শকরা আপনার ভিডিওতে ক্লিক করবে, এবং আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখার সম্ভাবনা আছে। আর যখন বেশি সংখ্যক দর্শক আপনার ভিডিওতে ক্লিক করে ভিডিওটি দেখবে, তখন কিন্তু ফেসবুকের অ্যালগরিদম সিস্টেমের কাছে একটি পজিটিভ সিগন্যাল যাবে, এবং সেই ভিডিওটি কিন্তু ফেসবুক আরও নতুন নতুন দর্শকের কাছে বেশি পরিমাণে সাজেস্ট করতে শুরু করবে, এবং এই ভিডিওগুলো কিন্তু দ্রুত ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। তাই অবশ্যই আপনি যখন একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন, এই ভিডিওগুলো যাতে করে খুব ভালোভাবে আপনার থাম্বনেলগুলোর ডিজাইন হয়, এই বিষয়টি কিন্তু আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এক্ষেত্রে আপনি থাম্বনেল ডিজাইন যেভাবে করতে পারেন, আপনি কোন কালারের সাথে কোন কালারগুলো দিলে বেশি ভালো হবে, বা আপনার থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড কালার একটি, পাশাপাশি আপনার যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলোর কালার অন্যরকম, বা একটি লাইট কালার, একটি ডিপ কালার, এভাবে কম্বিনেশন করে আপনার কিন্তু থাম্বনেলের ডিজাইনগুলো আপনি করতে পারেন। পাশাপাশি আপনি যে ভিডিওর উপর আপনার থাম্বনেলটি তৈরি করছেন, সেটি যদি কুকিং ভিডিও হয়, তাহলে সেক্ষেত্রে যে রান্নাটির ভিডিও আপনি তৈরি করছেন, সেই রান্নার ভিডিওর একটি ছবি, বা রান্না করার পর আপনার খাবারটি কেমন দেখাচ্ছে এই বিষয়ের একটি ছবি আপনার থাম্বনেলের উপর অ্যাড করে দিতে পারেন, অথবা আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করছেন সেই রিলেটেড একটি পিকচার অ্যাড করে দিতে পারেন। সাথে 2 থেকে 3টি শব্দের মধ্যে আপনার থাম্বনেলটি বা আপনার ভিডিওর মধ্যে কী বিষয় আছে, কী বিষয় আপনার দর্শক ভিডিওর মধ্যে দেখতে পাবে, এই বিষয়টি আপনি বিস্তারিত আলোচনা করতে পারেন। 3 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো, আপনি যখন আপনার ভিডিওর টপিকটি সিলেক্ট করবেন, অবশ্যই সেই ভিডিও টপিকটি দর্শকদের ডিমান্ড অনুযায়ী তৈরি করতে হবে। আর এই দর্শক ডিমান্ডের যে ভিডিওগুলো আছে বা ভিডিও টপিকগুলো আছে, এটি পাওয়ার জন্য আপনার ক্যাটাগরির যারা বড় বড় ক্রিয়েটার আছে, তাদের ভিডিওগুলোকে আপনাকে ফলো করতে হবে, এবং তাদের ভিডিওগুলোর নিচে যে দর্শকগুলো
কমেন্ট করে যে আসলে তাদের কোন ভিডিওগুলো প্রয়োজন বা কোন ভিডিওগুলো দেখলে তাদের বেশি সুবিধা হবে, সেই কমেন্টের অপশন থেকে আপনাকে কিন্তু ভিডিওর টপিক পিক করতে হবে। সেখান থেকে যদি একটি ভিডিওর টপিক পিক করে আপনি রেগুলারলি সেভাবে ভিডিও তৈরি করতে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে কিন্তু বেশি পরিমাণ ভিউজ আসার সম্ভাবনা আছে। কেননা যখন একজন দর্শক কোনো একজন বড় ক্রিয়েটরকে একটি ভিডিওর বিষয়ে রিকোয়েস্ট করে, তাহলে আপনাকে বুঝতে হবে এই ভিডিওটি যে দর্শকটির রিকোয়েস্টের ভিডিও সে তো অবশ্যই দেখবে, পাশাপাশি অন্য যারা দর্শক আছে তারাও কিন্তু দেখবে, কেননা এই ভিডিওটির ডিমান্ড আছে দর্শকদের মধ্যে। তাই অবশ্যই আপনি যখন একটি ভিডিও তৈরি করবেন, অন্যের বা বড় ক্রিয়েটর যারা আছে তাদের কমেন্ট থেকে আপনার ভিডিওটির টপিক বাছাই করার জন্য চেষ্টা করবেন, তাহলে কিন্তু দ্রুত আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন। 4 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো অবশ্যই আপনাকে বড় ক্রিয়েটরের যে বিষয়গুলো আছে বা বড় ক্রিয়েটর যে ভিডিওগুলো পাবলিশ করছে, যে ভিডিওগুলোতে বেশি ভিউজ আসছে সেই রিলেটেড ভিডিও আপনাকে তৈরি করতে হবে। এক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন সেটি হলো, আপনি ধরুন একটি ভিডিও তৈরি করবেন, তার আগে একজন বড় ক্রিয়েটর বা আপনি যে ক্যাটাগরির ভিডিও তৈরি করবেন সেই ক্যাটাগরির একজন বড় ক্রিয়েটরকে আপনি ফলো করবেন এবং তার প্রথম 7 দিনের ভিডিওগুলো আপনি চেক করবেন। এই 7 দিনের মধ্যে এই বড় ক্রিয়েটরটি যে টপিকের ভিডিও তৈরি করেছে সেই টপিকের ভিডিওগুলো অবশ্যই আপনাকে নোট করে রাখতে হবে এবং 7 দিন পরে গিয়ে আপনাকে একটি বিষয় দেখতে হবে, সেটি হলো এই 7 দিনের মধ্যে যে ভিডিওগুলো বড় কন্টেন্ট ক্রিয়েটরটি পাবলিশ করেছে এই ভিডিওগুলোর মধ্যে কোন ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ এসেছে। যে ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে সেই টপিকটি নিয়ে আপনাকে কিন্তু ভিডিও তৈরি করতে হবে। তবে অবশ্যই একটি বিষয় মাথায় রাখবেন যে ভিডিওটিতে বেশি পরিমাণে ভিউজ এসেছে, অবশ্যই সেই ভিডিওটির টপিকের মধ্যে কোন কোন বিষয় এই বড় কন্টেন্ট ক্রিয়েটরটি মিস করেছে বা আর কোন বিষয় সেখানে অ্যাড করলে এই ভিডিওটি আরও বেশি ভালো হতো, এবং এর সাথে আপনার যে নিজস্ব স্টাইল আছে সেই স্টাইলে কিন্তু ভিডিও তৈরি করতে হবে। আপনি যদি বড় কন্টেন্ট ক্রিয়েটরের মতো করে তার ভিডিওটি কপি করে জাস্ট তার মতো করে ভিডিও যদি তৈরি করে থাকেন, তাহলে কিন্তু আপনার এই ভিডিওটি কিন্তু আবার ভিউজ আসবে না। তাই অবশ্যই আপনার এখানে ক্রিয়েটিভিটি দেখিয়ে অথবা আপনার যে নিজস্বতা আছে সেই নিজস্বতা কিন্তু ভিডিওর মধ্যে দেখাতে হবে, তবে কিন্তু আপনার এই ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ পাওয়ার সম্ভাবনা আছে। এক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, সেই বড় কন্টেন্ট ক্রিয়েটরের যে ভুলগুলো আছে সেই ভুলগুলো মানুষকে ধরিয়ে দেওয়ার দরকার নেই। আপনি জাস্ট সেই ভুলগুলো এড়িয়ে গিয়ে আপনার কন্টেন্টের মধ্যে আরও বেশি ইনফরমেশন দিবেন, এবং যদি সেই বড় কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে কোনো ভুল না থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে নতুনভাবে এর সাথে আপনি আরও কোন বিষয়গুলো অ্যাড করতে পারেন এইগুলো অ্যাড করে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে, তাহলে আপনার ভিডিওতে দ্রুত হিউজ পরিমাণে ভিউজ চলে আসবে। পরবর্তীতে যে বিষয়টি আছে এবং এই ভিডিওটির লাস্ট টপিক সেটি হলো ট্রেন্ডিং টপিক। তো বন্ধুরা, আপনারা যেই ক্যাটাগরিতেই কাজ করেন না কেন অবশ্যই সেই ক্যাটাগরির একটি ট্রেন্ডিং টপিক আসে বা মাসে কিন্তু 2-1 বার করে একটি বিষয় ট্রেন্ড থাকেই। তো বন্ধুরা, আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন সেই ক্যাটাগরির ট্রেন্ডিং টপিক খুঁজে বের করার জন্য আপনার রিলেটেড যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে অবশ্যই তাদেরকে ফলো করবেন। তারা বেশি বেশি কোন বিষয় নিয়ে কথা বলছে এবং বেশি সংখ্যক ক্রিয়েটর কোন বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করছে আপনাকে কিন্তু সেই বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করতে হবে, তাহলে কিন্তু আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে। কেননা যখন একটি বিষয় ট্রেন্ডিংয়ে থাকে তখন কিন্তু সেই ভিডিওগুলো বেশি বেশি দর্শকের কাছে ফেসবুক সাজেস্টে নিয়ে যায় এবং বেশি সংখ্যক মানুষ কিন্তু সেই বিষয় ভিডিও দেখতে পছন্দ করে। তাই অবশ্যই ট্রেন্ডিং টপিকগুলো আপনাকে প্রথম অবস্থায় কাভার করলে দ্রুত আপনার ফেসবুকের মধ্যে হিউজ পরিমাণে ভিউজ আসার সম্ভাবনা আছে। তাই অবশ্যই আপনাকে কিন্তু ট্রেন্ডিং টপিকগুলো বেশি দ্রুত কাভার করতে হবে। এক্ষেত্রে আপনি আরও একটি কাজ করতে পারেন, সেটি হলো আপনার টপিকের যদি ট্রেন্ডিং টপিক না থেকে থাকে বা আপনি যে ক্যাটাগরির ভিডিও তৈরি করেন সেই ক্যাটাগরির মধ্যে কোনো ট্রেন্ডিং টপিক নেই, সেই ক্ষেত্রে অন্য যে একটি বিষয়ে ট্রেন্ড চলছে বা বেশি বেশি মানুষ কথা বলছে সেই বিষয়টি নিয়ে আপনার যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরির আপনি যদি ব্লেন্ড করে নতুন একটি কন্টেন্ট তৈরি করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওগুলোতে কিন্তু হিউজ পরিমাণে ভিউজ আসবে এবং আপনি কিন্তু দ্রুত ভাইরাল হয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।